টক দই, চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধতে দিয়েছি, স্যাফরন কেশর গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এই যে দেখছেন তেজপাতা, লবঙ্গ, এলাচ সব এগুলো চালের মধ্যে দিয়ে দেবো যাতে একটা ভালো ফ্লেভার আসে। একটা কথা মনে রাখতে হবে, চাল কিন্তু পুরোপুরি সিদ্ধ আমরা করব না। 4 ভাগ যদি পুরোটা সিদ্ধ বলে তাহলে আমরা 3 ভাগ সিদ্ধ করব, বাকি একটু রেখে দিতে হবে পরে যখন মিক্স করব তখনকার জন্য। ভাত রেডি হয়ে গেছে। তেল গরম হলে এবার করতে হবে মাংসটা। তেজপাতা, কার্ডামম স্টিক, এলাচ সব কিছু দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন ভাজা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। এবারে দিয়ে দেব ঘি। তবে একটা কথা বলি, যখন তেল ফার্স্ট দিলাম তখনও আপনারা একটা ঘি দিতে পারেন বা পরেও অ্যাড করতে পারেন, ঘি দিলে স্বাদটা। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচানো টমেটো। টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই মিশিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখানে একটা কথা বলি, ম্যারিনেট করার সময় যে ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম তার জন্য ফ্লেভারটা অন্যরকম হয়, বা আপনারা শেষেও ধনেপাতা অ্যাড করতে পারেন। ব্যাস, এবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া ম্যারিনেটেড চিকেনটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর খেয়াল রাখতে হবে তলা থেকে যেন ধরে না যায়। যতটা কষতে পারবেন ততটাই টেস্টি হবে। এবারে দিয়ে দেব কারি মশলা পাউডার। এই মশলাটা দেওয়ার পরে আরেকটু গাঢ় হবে। তারপরে আবার নাড়াচাড়া করে এমন একটা টাইম আসবে যেখানে মশলা থেকে তেলটা ছাড়তে পারবে, সেটা দেখতেও পাবেন যে মশলা থেকে তেলটা ছাড়ছে। সেই সময় আপনাকে আরেকটু কেয়ারফুল থাকতে হবে যাতে মাংস তলায় ধরে না যায়।